গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার গাড়িটা আর কি, বাইকটা যেটা আমার আছে NS 125, কিছুদিন ধরে বাইকটা আর কি স্টার্ট হচ্ছে না। আমি নিচে গিয়ে যেরকম হয় আর কি কিক মারছি, সেলফ মারছি, চেষ্টা করছি। তা গতকাল আমি আমাদের লোকালেই নিয়ে গেছিলাম, তো সেখানে মোটামুটি স্টার্ট দিয়ে দিয়েছে। স্পার্ক প্লাগ চেঞ্জ করলো আর কিছু ওরা এদিক ওদিক করে আর কি, যাই হোক দেখলো, চেক করে মোটামুটি গাড়ি স্টার্ট করে দিয়েছে। এবার একটা জিনিসের সমস্যা হয়ে গেছে, সেটা আমি তখন ওখানে ওদেরকে বললাম, যাই হোক ওরা অতটা তখন আর কি ওটাকে ওরা আর কি অতটা করলো না। তা আমি মানে আমি ওটাকে নিয়ে আর করলাম না, যে ঠিক আছে আমার গাড়িটা তো বন্ধ ছিল, স্টার্ট হয়ে গেছে, বাদ বাকিটা দেখা যাবে। আমি বাড়িতে যখন আসলাম, বাড়িতে আসার পরে আমি যখন স্টার্ট দিচ্ছি বা মানে স্টার্ট দিয়ে রেখে দিচ্ছি, কারণ এখন তো চালাতে পারবো না এই অবস্থায়, তখন একটা জিনিস আমি খেয়াল করছি যে ইঞ্জিন যে ম্যালফাংশন লাইটটা, যেটা মানে গাড়ি স্টার্ট দেওয়ার পর সব গাড়িতে যেটা কমন হয়, যে সব ইঞ্জিন স্টার্ট হওয়ার পরে আফটার ফিউ সেকেন্ডস ওটা মানে চলে যায়, অফ হয়ে যায়। তার মানে যে ইঞ্জিন বা ইন্টারনাল আর কি, মানে ইন্টারনাল ইঞ্জিন পার্টসে কোনো অসুবিধা নেই, সেটাই ওটা ইন্ডিকেশন লাইট আর কি। যদি ওটা আফটার মানে ইঞ্জিন স্টার্ট করার পরে যদি লাইটটা জ্বলতে থাকে, এটা তার মানে এটা মিনিং সেটাই হয় যে ইঞ্জিনের ভেতরে, ইঞ্জিন হয়তো চলছে মুভিং, বাট ভেতরে হয়তো কোনো সমস্যা হচ্ছে ইঞ্জিনটা চলতে, যেটা মানে লং টাইম যদি আমি এটাকে সমাধান না করি বা যদি এটাকে ঠিক না করাই গাড়িটা, তাহলে কিন্তু ভেতরে লং টাইমের জন্য কোনো প্রবলেম চলে আসতে পারে। তা সেইটা আমি কালকে বাড়িতে ওটা আসার পরে ডিসকভার করলাম। আমি তোমাদের ভিডিওতেও একবার দেখিয়ে দেবো, নিচে যাই গিয়ে দেখিয়ে দেবো। তা ওইটা নিয়ে এবার একটু মাথায় আমার একটু হেডেক রইল, কারণ দেখো টুকটাক গাড়ি স্টার্ট না হওয়া বা অনেক দিন পরে থাকলে, না চালানো হলে গাড়ি, যে কোনো গাড়ি বসে যায়, ওটা একটু কোল্ড স্টার্ট করে রাখতে হয়, একদিন অন্তর হোক বা যাই হোক সপ্তাহে একদিন হোক। সেইটা আমার করা হয়নি, অনেকটা গ্যাপ হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে লোকালি যাবো, ওটা কী আর হবে, একটা মিনিমাম একটা অ্যামাউন্টের মধ্যে আমার গাড়িটা তো ঠিকই আছে, জিনিসটা অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। অতটা মানে এমনি গাড়ি স্টার্ট না হওয়াটা কিন্তু অতটা বিগ ইস্যু না, যতটা বিগ ইস্যু হচ্ছে ইঞ্জিন ম্যালফাংশন লাইট বা যে কোনো তোমার এফআইতে প্রবলেম হওয়া বা থ্রটল বডি বা যে কোনো ক্লাচ, এগুলো তো একটা বড় বড় একটা অংশ, এবং মানে তো সেই হিসাবে দেখতে গেলে তো সেইটা আমার একটা হেডেক হয়ে রইলো। এবং সামনে পুজো, তো বুঝতেই পারছো সেই একটা ব্যাপার। তো দেখা যাক, সেটা নিয়ে একটু হয়ে যাবে, অসুবিধা নেই, পুজোর আগে ঠিক করে নেবো। আশা করি পুজোর আগেও আমার মানে হাত মোটামুটি ঠিক হয়ে যাবে। তো এবারে গাড়িটা দেখাবো, যেটা প্রবলেম হচ্ছিল, গাড়িটা তো চলছে কিন্তু ম্যালফাংশন লাইটটা গাড়িটা স্টার্ট হওয়ার পরেও চলে রয়েছে। দেখাতে বলবো এই জায়গাটা, যেই আমি এদিকে দেখা, এদিকে, হ্যাঁ, যেই আমি এই সুইচটা এটা অন করব, এদিকে দেখাও আগে, এখানে কিন্তু কোনো লাইট জ্বলছে না, খেয়াল করে দেখো। যেই আমি এখানে সুইচ টিপছি, এটা কিল সুইচ, যেই আমি কিল সুইচটা টিপছি, দেখো এখানে লাইটটা কিন্তু ব্লিঙ্ক করছে, এটাই ঠিক বলছিলাম যেটা ম্যালফাংশন লাইট। এবারে আমি এখানে এই সেলফ দিয়ে গাড়িটা আমি স্টার্ট করলাম। এইবারে দেখো এখানে সমস্যাটা, ঠিক আছে, এটার কথাই আমি বলছিলাম। তোমরা যদি কেউ জানাও এটা কি সমস্যার সমাধান হতে পারে, আমি একটু জানিও। করি যে যতই আমি এক্সরেটা দিচ্ছি, কিন্তু এইখানে এই লাইটটা দিতেই যাচ্ছে না। তো দেখা যাক, এটা আমি সার্ভিস সেন্টারে নিয়ে যাবো, কথা বলবো এটা সমাধানের জন্য। চলো দেখা হবে, টাটা।